ছবি এঁকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন চিত্রশিল্পীরা। বুধবার উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ার বাঙালিয়ানা খাবারের সুগন্ধ এবং ইছামতি নদীর এই ফুরফুরে বাতাসের আনন্দ দিচ্ছে এই সোনারতরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এবার পুজোয় বাঙালির জমজমাট আড্ডা সোনারতরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা বনগাঁ বাজার মোড়, যশোর রোডের পাশে। আমাদের সোনারতরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যোগাযোগের জন্য ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8653283068 এই নাম্বারে। বেঙ্গল ফাইন আর্টস কলেজের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে এদিন দুপুর 1:30 থেকে কলেজের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। এরপর মিছিলটি স্থানীয় বাজার ঘুরে চাঁদপাড়া স্টেশনে পৌঁছায়। তারপর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কলেজের ছাত্রছাত্রীরা তাদের তুলির টানে তিলোত্তমার অপরাধীদের শাস্তির দাবিতে ছবি আঁকলেন। শিল্পীদের তুলির টানে স্পষ্ট হলো তিলোত্তমার নির্যাতন এবং যন্ত্রণার প্রেক্ষাপট। শিল্পীদের দাবি তিলোত্তমার অপরাধীদের চরম শাস্তি হোক। আমাদের আজকে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ 2 সপ্তাহ ধরে যে ঘটনাতে আমরা পুরো দেশব্যাপী সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো যে ঘটনা ঘটেছে, আমরা চাই তার দ্রুত বিচার হোক, দোষীরা আসল অপরাধীরা সাজা পাক। কারণ এরকম ভাবে চলতে পারে না, এরকম ভাবে একটা দেশ চলতে পারে না, এরকম ভাবে একটা সমাজ চলতে পারে না। আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাই এগিয়ে আসা খুব দরকার। আর আমাদের এইরকম ভিন্ন অপরাধের সাজা পাওয়ার জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। এটা আমাদের ছোট্ট একটা প্রতিবাদ ছিল যে যা হচ্ছে সেটা আমাদের জন্য ভালো হচ্ছে না। আশা করবো এরকম ভাবে যাতে আর কোনো ঘটনার সম্মুখীন আমাদের না হতে হয়, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা বেঙ্গল ফাইন আর্টস কলেজের ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার সবাই আমরা এখানে আছি। আমাদের দাবি আর কিছুই না, সারা দেশ জুড়ে যেটা চলছে আমরা সবাই জানি। কলকাতার এক মর্মান্তিক এক নরপিশাচ যারা যে অত্যাচার করেছে, আরজিকরের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার আমরা প্রতিবাদে মিছিল, আমরা বিচার চাই। এবং আমাদের সবারই তাই স্লোগান যে আমরা আমাদের আর্ট কলেজ থেকে আমরা যতটুকু পেরেছি, আমরা আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পেরেছি আমরা বিচারের জন্য আমরা এই কর্মসূচিটা করেছি। আমরা বেঙ্গল ফাইন আর্টসের স্টুডেন্ট এবং আমাদের একটাই দাবি, বিচার চাই। অর্পিতা বণিক, দেশের সময়।